বছর সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা করে কি করেছেন? পুরো বাংলাদেশকে একটা চুরের রাষ্ট্র বানিয়ে দিয়েছেন। এই যে কিছুদিন আগেও বাংলাদেশে একটা সফল গণ অভ্যুত্থান হয়ে গেল, কি জন্য হয়েছে? মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এই জুলুমের বিরুদ্ধে মানুষের মনের মধ্যে ক্ষোভ ছিল, এজন্যই তো মানুষ রাস্তায় নেমেছে, এত স্বতঃস্ফূর্ত একটা অভ্যুত্থান হয়েছে। এরও আগে বাংলাদেশে আরো হয়েছে এইগুলা। কি জন্য? কারণ মুসলমানদের জন্য ইসলাম ছাড়া সেকুলারিজম, কমিউনিজম, ক্যাপিটালিজম, কোন ইজমের কোন আদর্শকে আল্লাহ পছন্দ করেন নাই। আল্লাহ একমাত্র ইসলামকে আমাদের জন্য পছন্দ করেছেন। তাই মুসলমানরা যেখানে আছে, ইসলাম ছাড়া অন্য কোন আদর্শ যদি আমরা কবুল করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই আমাদেরকে বেইজ্জত করে দেবেন। এটা মনে রাখতে হবে আমাদেরকে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 639 খ্রিস্টাব্দে বাইতুল মাকদিস বিজয় করতে গিয়েছেন। তিনি কিছুটা পথ উটের উপর বসেন, আর খাদিম উটের লাগাম ধরে চলে, আর কিছু পথ খাদিম উটের উপরে বসে তিনি উটের লাগাম ধরে চলেন। বাইতুল মাকদিসের সামনে যখন হাজির হয়েছেন, একটু জায়গায় কাদা পানি ছিল, তিনি পায়ের মোজা খুলে কাদের উপর রেখে দিয়েছেন। তখন ওই মুসলিম সেনাবাহিনীর প্রধান ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি এসে বলেছেন, আমিরুল মুমিনিন, আপনি এটা কি হাল করে রেখেছেন? একে তো আপনি উটের নিচে লাগাম ধরে বসে দাঁড়িয়ে আছেন, আর আপনার খাদিম উটের উপরে, আর নিজের মোজা খুলে আপনি কাঁধের উপর রেখে দিয়েছেন। একটা রোমান সাম্রাজ্যের এলাকা, এরা যদি দেখে আপনাকে এই অবস্থায়, বড় বেইজ্জত হয়ে যাবে আমাদের। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু লম্বা শ্বাস নিলেন, বললেন ওয়াহ। এরপরে বললেন, লাউ ক্বালা যা গায়রুকা আবা উবাইদাতা লাজাআলতুহু নাকালান লিউম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তুমি আবু উবাইদা ইবনে জাররাহ ব্যতীত এই কথা অন্য কেউ বলতো, আমি এমন শাস্তি দিতাম যে পুরো উম্মতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকতো। ইন্না কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা সেই জাতি ছিলাম যাদের কোনো ইজ্জত ছিল না, আল্লাহ ইসলামের মাধ্যমে আমাদেরকে ইজ্জত দিয়েছেন। ওয়া মাহমা নাতলুবুল ইজ্জাতা বিগাইরি মা আ'আযানাল্লাহু বিহি আযাল্লানাল্লাহ। অতএব যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন আদর্শের মধ্যে শান্তি খুঁজতে চায়, মর্যাদা খুঁজতে চায়, আল্লাহ নিজে তাকে বেইজ্জত করে দেবেন।